বড় আলেম হতে চাই, তাহলে আমার পড়ালেখার পদ্ধতি কি হবে? বড় আলেম হওয়ার জন্য পড়ালেখার পদ্ধতির 1 নম্বর হচ্ছে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়া, 2 নম্বর হচ্ছে কোরআন হেফজ করা, 3 নম্বর হচ্ছে কোরআন বুঝতে পারা। আর যখন কোরআন বুঝতে পারবে তখন আরবি ভাষা অবশ্যই বুঝতে হবে, তাহলে আরবি ভাষা শিখা। আরবি ভাষা শিখলে সে কোরআনও বুঝতে পারবে, হাদিসও বুঝতে পারবে। তারপরে 3 এবং 4 নম্বরে আসবে কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করার জন্য যে জ্ঞানগুলো লাগে, উসুলুল ফিকহ, উসুলুল তাফসির, উসুলুল হাদিস, বালাগাত, মান্তিক, সেই জ্ঞানগুলো অর্জন করা। আর যদি মানুষের অবয়ব না থাকে, জাস্ট আপনি একটা পোশাকের ডিজাইন করে দিচ্ছেন, একটা গেঞ্জির ডিজাইন, একটা যে কোনো পোশাকের ডিজাইন, প্যান্টের ডিজাইন, তাহলে কে এটা কিভাবে পরিধান করছে সেটা তার ব্যাপার, কিন্তু কাজ হিসেবে আপনার কাজ হালাল হবে বলে আশা করা যায়। ঠিক যেরকম যারা এই ধরনের পোশাক বিক্রি করবে তাদের ক্ষেত্রে এই পোশাক ক্রয় করে কীভাবে ব্যবহার করবে সেটা তার ব্যাপার, কিন্তু পোশাক বিক্রি করার ক্ষেত্রে আমার কাজটা হালাল আছে। যখন মানুষ কোনো একটা ভাষা খুব ভালোভাবে শিখে ফেলে, তখন অন্য ভাষাগুলো তার জন্য শেখা সহজ হয়ে যায়। এর জন্য সবার আগে নিজের মাতৃভাষা বাংলা ভালো করে শিখলে বাকি সব ভাষায় আপনার জন্য সহজ হবে বলে আমি মনে করি। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাকি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান এবং মানুষের চেষ্টা ও পরিশ্রম। শাইখ, আমি 5 ওয়াক্ত সালাত সহ অন্যান্য বিধিবিধানগুলো মানার চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয় আমি আমলগুলো শুধু অভ্যাসের কারণে করছি, কোনো অনুভূতি নাই। এমনকি আমলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। আমি আমলের প্রতি আগ্রহ বাড়াবো কীভাবে? আমলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য দ্বীনের জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আর দ্বীনের জ্ঞানের অন্যতম কেন্দ্রস্থল হচ্ছে পবিত্র কোরআন। এই জন্য কোরআন বুঝে পড়তে হবে নিয়মিত, সকালে এবং সন্ধ্যায়। কোরআনই আপনাকে আমলের প্রতি আগ্রহী করে তুলবে। ইসলামে বিনোদনের মাধ্যম কি কি? কারণ আমরা অনেকেই বিনোদন বলতে শুধু অনইসলামিক বিনোদন বুঝে থাকি। ইসলামে বিনোদন বলতে মানুষের স্বাভাবিক যা বিনোদন তার সবই ইসলামের বিনোদন, এবং যেগুলো ইসলামের বিনোদন সেগুলোই মানুষের শরীর ও মন এবং স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। আর যেগুলো আধুনিক যুগে বিনোদন তৈরি করা হয়েছে এগুলো মানুষের শরীর, মন, স্বাস্থ্য সব কিছুর জন্য ক্ষতিকর। যেমন ভিডিও গেম নিয়ে যদি কেউ সারাদিন বসে থাকে, তার শরীর এক সময় অসুখের কারখানা হয়ে যাবে, রোগের বাসস্থল হয়ে যাবে তার শরীর। সেই জায়গায় স্বাভাবিক বিনোদন কি? আজ থেকে 20-30 বছর আগে যা বিনোদন ছিল, মাঠঘাটে দৌড়ানো, খেলাধুলা, যে কোনো প্রকার খেলাধুলা, যে কোনো প্রকার হালাল, কৌতুক, কবিতা, সাহিত্য, সবই যা কিছু মানুষের স্বাস্থ্য, ব্রেন, মেধার জন্য উপকারী, তার সবই ইসলামে বেশিরভাগগুলোই জায়েজ করা আছে। যেগুলো মানুষের জন্য ক্ষতিকর সেগুলো হারাম করা আছে। প্রিয় শাইখ, 4 রাকাত বিশিষ্ট সালাতে আমি যদি দ্বিতীয় রাকাতে আসি, তাহলে আমি কি তাশাহুদ পড়ব নাকি চুপ থাকব? যেহেতু ইমামের অনুসরণ করতে বলা হয়েছে, সেহেতু আপনি যে অবস্থায় ইমাম আছে ওই অবস্থার সাথেই আপনার সালাত পরিচালনা করতে থাকবেন। প্রিয় শাইখ, 4 রাকাত বিশিষ্ট সালাতে আমি যদি শেষ রাকাতে আসি, তাহলে কি আমি সালাম ফেরানোর পূর্বের দোয়াগুলো ওই আগের উত্তরে অবশ্যই পড়তে পারেন? আমি একজন দেনাদার মানুষ, অনেক টাকা ঋণ, তাই আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণের বোঝাকে হালকা করুক, আমিন। এখানে জাস্ট দোয়ার বিষয় আছে। একটা গরু 2 জন মিলে কুরবানি করলে 2 জনের কি সমান অংশীদার হতে হবে নাকি কম বেশি করা যাবে? একটা গরুর দাম 1 লাখ টাকা, একজন 70,000, অপরজন 30,000 টাকা দিয়ে অংশীদার হতে পারবে কিনা? ভাগা কুরবানির উপর আমার একটা লম্বা বিস্তারিত আলোচনা আছে, যেখানে আমি তুলে ধরেছি যে ভাগা কুরবানির বিষয়ের সারমর্মগুলো, যেখানে আমরা মানুষকে এটাই উৎসাহিত করতে চাইব যে সে তার নিজস্ব মালিকানায় একটি পূর্ণ কুরবানি করুক, তা অতি অল্প হলেও। আর নিজস্ব মালিকানায় পূর্ণ কুরবানিতে
ভাগে, নেকিতে ভাগ দিক পরিবারকে, পরিবারকে নেকির ভাগে অংশগ্রহণ করুক, আর টাকার মালিকানায় সে একাই থাকুক যে কুরবানি দিতে চাচ্ছে, আর সে নেকিতে অংশ করবে তার পরিবারকে, আর কুরবানির মালিকানায় সে একাই থাকবে অল্প হলেও। মহিলাদের পর্দার কথা কোন সূরায়? সূরাতুন নূর। প্রিয় শাইখ, আমার প্রশ্ন হলো, আমি প্রায় প্রত্যেক ফরজ সালাত শেষে সালাম ফিরানোর পরের সব দোয়াগুলো পড়ি, তারপর মনে মনে বলি, হ্যাঁ আল্লাহ, আপনি আমার সালাতে যাবেন, পকেটে যায়। মনে মনে মানুষ যে কোনো দোয়া করতে পারে, শুধু মনে মনে না, হাত উঠিয়েও যে কোনো দোয়া করতে পারে একা একে সালাত শেষে। সম্মানিত শাইখ, গত জুমায় একজন ভাই মোবাইলে ছবি তোলাকে নিষিদ্ধ করেছেন, সেটা উল্লেখ করা আছে। তো আমরাও মোবাইলে ছবি উঠানো, অপ্রয়োজনীয় ছবি উঠানোকে অপছন্দ করি। বিভিন্ন ছাত্রাবাস আর্থিক জরিমানা করা হয়, এই জরিমানার টাকা কি খাওয়া যাবে? এটা একটা শাস্তি স্বরূপ, এটাতে কোনো সমস্যা নেই, কেননা অর্থনৈতিক শাস্তি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছে মানুষের উপর। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পাপের কাফফারায় অর্থনৈতিক শাস্তি দেওয়া আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেন। মসজিদ দেওয়া, তাবারক কি খাওয়া যাবে? এই তাবারক এখন কিসের জন্য, কিসের উদ্দেশ্যে দিচ্ছে, সেটা নির্ভর করবে। এমনি সব মানুষকে খাওয়ানোর জন্য যে কোনো সময় যে কোনো কিছু মানুষকে খাওয়াতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইসলামের শ্রেষ্ঠতম আমল কোনটি? তিনি উত্তরে বলেছেন, তুতঈমুত তাআম। ইসলামের শ্রেষ্ঠতম আমল হচ্ছে অপর ভাইকে খাওয়ানো বা অপর মানুষকে খাওয়ানো, এটা ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত। আরেকটা কি? পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করা, এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত। তাহলে এমনি কোনো কারণ ছাড়া স্বাভাবিকভাবে খাওয়ানো একটা ইবাদত। আর যদি কোনো ওসিলা বা বেদাতি কোনো অনুষ্ঠান, মৃত মানুষ ইত্যাদি, চল্লিশা, এই জাতীয় কোনো বেদাতি অনুষ্ঠানে সম্পৃক্ত হয়, তাহলে খাওয়ানো যাবে না। আমার বন্ধু 2 বছর আগে আমার থেকে 1500 টাকা পেত। 2 বছর পর টাকা দিতে গেলে সে বলে, এখন 1500 টাকা দিলে হবে না, 2 বছর আগের 1500 টাকার মান আর আজকের 1500 টাকার মান সমান নয়। যেহেতু ডলারের দাম বেড়েছে, সে 1500 টাকার বেশি দাবি করে। এটাকেই ইসলামে সুদ বলা হয়। আমরা সূরা ফাতিহায়, ইমাম যখন ফাতিহা শেষ করে কিরাত শুরু করে, ওই সময় যদি আমি শরীক হই, সূরা ফাতিহা তেলাওয়াত করব, সময় থাকলে অবশ্যই করবেন, রুকুতে যতক্ষণ না গেছে ততক্ষণ।